আজ লাঞ্চের মেনুতে রয়েছে চিচিঙ্গে ভাজা, সাথে রয়েছে নিরামিষি এঁচোড়ের তরকারি, বিউলির ডাল, রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু। বলে দিয়েছি কি কি রয়েছে, চলো আগে চিচিঙ্গে ভাজাটা নিয়ে নিই আর বিউলির ডালটা নিয়ে নিই। চিচিঙ্গে ভাজাটা মুখে দিয়ে দিয়ে খাবো বিউলির ডালের সাথে। নিয়ে নিয়েছি চিচিঙ্গে ভাজা, বিউলির ডাল। আজকে আমি সেরকম কোনো রান্না বান্নার পাট রাখিনি, মানে কালকেই অল্প অল্প সমস্ত কিছু ছিল, সেটাই হয়ে যাবে আমাদের। শুধু আজকে গরম গরম ভাতটা করে নিয়েছি আর চিচিঙ্গে ভাজাটা করে নিয়েছি। বিউলির ডাল আর এটা এঁচড়ের তরকারিটা দুটোই কালকের। বিয়ের আগে আমাদের বাড়িতে কোনোদিনও বিউলির ডাল হতো না। চলো আগে মুখে দিই। হম, তাই কাগজি লেবু, এটা কাগজি লেবু, এটা গন্ধরাজ নয়। গন্ধরাজ এখন আর পাওয়া যাবে না মনে হয়। গন্ধরাজটা কোন সময় ওঠে? শীতের সময়। এটা হচ্ছে কাগজি লেবু, বেশ হালকা হালকা একটা গন্ধ আছে, কিন্তু গন্ধরাজের মতো অত গন্ধ নেই। চিচিঙ্গে ভাজাটা দারুণ হয়েছে। হম, অল্প একটু ভাত রেখো, চিচিঙ্গে ভাজাটা দিয়ে আলাদা করে খাবে। আমাদের বাড়িতে কোনোদিনও বিউলির ডাল হতো না বিয়ের আগে, হলে আমরা খাবোই না। বাড়িতে কেউ পছন্দ করতো না। বিউলির ডাল আর আলু পোস্ত ঘটিদের বাড়িতে খুব রান্না হয়। মামা দাদু মামদিদের বাড়িতে দেখতাম খুব রান্না হতো। আমাদের বাড়িতে হতো। আমার ননদ খুব বিউলির ডাল খেতে ভালোবাসে। বাঙাল বাড়ির মেয়ে বিউলির ডাল কি করে খেতে ভালোবাসে কে জানে। বাকি ডালটা চুমুক দিয়ে লাস্টে একদম খাবো, একদম লাস্টে খেয়ে নেবো ওটা। আসলে আমার ননদের একটা বন্ধুর গ্রুপ আছে, তারা তো সব ঘটি বন্ধু, তার জন্যই আমার মনে হয়। অনন্য ওরা সব ঘটি না। দারুণ খেলাম। বাটিতে একটু চিচিঙ্গে ভাজা ছিল, নিয়ে নিলাম। আমাদের কোনোদিন বিউলির ডাল ঠাল চিচিঙ্গে ভাজা চিচিঙ্গে আর কি কি ভাবে খাওয়া যায় বলো তো। চিচিঙ্গে আমরা শুধু এরকম ভাজাই খেতে জানি, নারকল দিয়ে ভাজা আর নাহলে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা। আমি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে আজকে ভেজেছি। আমাদের বাড়িতে খুব পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হতো চিচিঙ্গে, খুব ভালো লাগে। হম, ভালো লাগছে। কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস। আর তো রসুন ফোড়ন দিয়েছি। হম, সময় লাগলো জল দিতে।
দারুন। ভাত নেবে তো? এবার নিয়ে নেবো এঁচোড়টা। নিয়ে নিলাম এঁচোড়ের তরকারি, ভাত আর নিয়ে নি, ভাত আর নেবো না। এতগুলো এঁচোড় খাওয়ার পর না ভাত খাওয়া যায় না। এখানে তাও খুব এঁচড় খাওয়া হয়। আমাদের পন্ডিচেরিতে যখন থাকতাম তখন আমি প্রথম খুব এঁচড় মানে ওখানেও খুব খেতাম, তখন তো কাটতে পারতাম না, তবুও এঁচড় খুব সস্তা সেই সময় ছিল, এখন জানি না। মা আবার ফোন করে করে জিজ্ঞেস করতো, আমি ফোন করতাম এঁচড়ের রেসিপিটা বলে দাও, কিভাবে করবো, তখন তো আর ইউটিউব ছিল না, স্মার্টফোনও ছিল না। শুনে সবাই অবাক, এঁচড় খাচ্ছিস? মা আবার বলতো, তুই এঁচড় রান্না করছিস মামুন? আমি হ্যাঁ, ইচ্ছে করছে খেতে, কি আর করবো। অয়না জিজ্ঞেস করতো, পারবে? হ্যাঁ নিয়ে আসো না। তখন কিন্তু দোকানে কেটে ফেটে দিত না, পন্ডিচেরির কথা বলছি, তাই না বলো? আমাদের পাশের ঘরে বিহারি বিহারি ওরা থাকতো, ওদেরও খাইছিলাম, কি আনন্দ পেয়েছে। मुझे भाभी आप सब सब पकाना जानते हैं। खाना सब बनाना जानते हैं। তো মার কাছে জিজ্ঞেস করেছি। বলে আমরা এঁচড় খেতে কি ভালোবাসি, ওরা বলতো। আমি বলতে করো না, না না সময় কোথায়, কে কাটবে, 8-9 ঘন্টা অফিসে থেকে, আর তখন মনে আছে তোমার রোববারও ছুটি, শুধু রোববার ছুটি থাকতো। দুদিন ছুটির কনসেপ্ট তখন শুধু ব্যাঙ্গালোরে, পন্ডিচেরিতে একদিন ছুটি।
আর আমি ঘরে একা একা থাকতাম, আমার রান্না করার যে কি শখ হতো। উল্টে এখন আর এঁচড় টেচড় খাওয়া তো হয় না, এই কাটাকাটির ঝামেলা। চলো বাই।